নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমি যে ট্যাগলাইনে আলোচনা করছি যে তামিম আর ফিরছে না, এবং এই তামিমের ফেরা নিয়ে একটা নতুন ডাইমেনশনের নাটক হয়েছে। সেই নাটককে কিভাবে করেছে সেটা আপনারা আমরা আসসালামু সবাই আলাইকুম মোটামুটি সুপ্রিয় জানি। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে দেখার জন্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশ আগ্রহে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত যেই অদ্ভুত প্রস্তাবের কারণে শেষ পর্যন্ত দলে ফিরতে পারছেন না তামিম ইকবাল। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন, এবং যেই সকল অদ্ভুত প্রস্তাবে ফেরা হচ্ছে না তামিম ইকবালের, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল আলোচনাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ তামিম বুঝতে ইকবালকে পারবেন। নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমি যে ট্যাগলাইনে আলোচনা করছি যে তামিম আর ফিরছে না, এবং এই তামিমের ফেরা নিয়ে একটা নতুন ডাইমেনশনের নাটক হয়েছে। সেই নাটককে কিভাবে করেছে সেটা আপনারা আমরা সবাই মোটামুটি জানি। তো সচেতন ভাবে আসলে সেই আলোচনাটাকে প্রলম্বিত করার কোনো দরকার নেই। এবং যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা তামিমের ইমেজকে নতুন অ্যাঙ্গেলে ড্যামেজ করছে বা করেছে। প্রথমেই আসি যে তামিম ইকবালকে ফেরানোর জন্য কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, প্রাইম ব্যাংক এবং আবাহনীর ম্যাচ চলছিল। সেই ম্যাচের এক ফাঁকে বা ম্যাচ শেষে কোনো একটা সময় তামিম ইকবালের সাথে শান্তর কথোপকথন। এরপর তো আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিভিন্ন রিপোর্ট আমরা করলাম। গণমাধ্যম, যেটা হচ্ছে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন কিংবা যারা কন্টেন্ট আমরা বানাই, সবাই মোটামুটি যে তামিম ইকবালের ব্যাপারে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেল থেকে একটা ইতিবাচক ব্যাপার কাজ করছে। সো তামিম ইকবাল হয়তো টি-20 বিশ্বকাপেই ফিরছেন। ইএসপিএন ক্রিক ইনফো, মানে আমি যদি বলি যে সবচেয়ে যেই মিডিয়া বা গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে গণমাধ্যমগুলোর মোটামুটি একটা বড় ক্রেডিবিলিটির জায়গা রয়েছে, ক্রিকবাজ বা ক্রিক ইনফো, ইএসপিএন ক্রিক ইনফো সেই রিপোর্ট করেছিল, এবং সেখানটায় ছিল যে ক্যাপ্টেন শান্ত তাকে অল ফরম্যাটে কামব্যাক করার কথা বলেছেন। টি-20তেও যেন তামিম ইকবাল তার যে রিটায়ারমেন্টের সিদ্ধান্ত, যেটা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, সেটাও রিকনসিডার করেন, এরকম একটা রিকোয়েস্ট ছিল। এখন দেখুন আলোচনাটা এখানটায় এবং মজাটা এখানটায়। তামিম ইকবালকে কেন্দ্র করে বা তামিম ইকবালের রিটায়ারমেন্টের জন্য নাজমুল হোসেন শান্ত, যিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন, তিনি তাকে রিকোয়েস্ট করছেন টি-20টাও যেন তিনি রিকনসিডার করেন, মানে টি-20তে তামিম ইকবালকে তিনি ফেরাতে চান। একটা জাতীয় দলের ক্যাপ্টেন টি-20তে ফেরানোর জন্য বা ফিরে আসার জন্য মাশরাফিকে রিকোয়েস্ট করেনি, নাসির হোসেনকে রিকোয়েস্ট করেনি, অলক কাপালিকে রিকোয়েস্ট করেনি, কিংবা অনেক ক্রিকেটার রয়েছেন যারা আসলে খেলছেন না এরকম কাউকে রিকোয়েস্ট করেনি। তামিম ইকবালকে রিকোয়েস্ট করেছেন, যেই ক্রিকেটার সবশেষ বিপিএল এ হাইয়েস্ট রান গেটার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, জয়ী দলের ক্যাপ্টেন, তাকে তিনি রিকোয়েস্ট করেছেন। এখন এই রিকোয়েস্টের মানেটা কি? সহজ অর্থে এই রিকোয়েস্টের মানে হচ্ছে তিনি আন্তর্জাতিক টি-20তে তামিম ইকবালকে তার দলে চান। ক্যাপ্টেন রিকোয়েস্ট করছে যখন, তার মানে তো এটাই। আন্তর্জাতিক টি-20 হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 5টা ম্যাচ, এরপরে ইউএস এর বিপক্ষে 3টা ম্যাচ, তারপর হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ পর্ব শুরু হয়ে যাবে। এই তো হিসাব নিকাশ। কিন্তু তামিম ইকবাল খান, ন্যাশনাল টিম সিলেকশন কমিটি, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ, কারো কোনো পরিকল্পনাই নাই, থাকারও কথা না। তামিম ইকবাল তো ইন্টারন্যাশনালি টি-20তে রিটায়ার্ড ক্রিকেটার, কিন্তু যখন তিনি এই আলোচনায় থাকছেন না, পরিকল্পনায় থাকছেন না, সেই পরিকল্পনা যারা বানান, যারা নেতৃত্ব দেন, সেই তারা তামিম ইকবালের সাথে ড্রেসিং রুমে আলোচনা করলেন এমন একটা সময় যখন সেখানে গণমাধ্যম মোটামুটি 2-4টা ছবি তুলতে পারবে, ভিডিও ফুটেজ নিতে পারবে, এবং আন্তর্জাতিক টি-20তে তামিম ইকবালকে ব্যাক করাতে চান শান্ত, এরকম কিছু নিউজ টিউজ হয়ে গেল। ব্যাক করাতে চান তাহলে কখন? এই মুহূর্তে যেই ক্রিকেটার সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন, তখন তাকে আপনি ব্যাক করাতে চাচ্ছেন না, বা তখন তাকে ব্যাক করানোর ব্যাপারে অ্যাসুরেন্স দিলেন না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে, আন্তর্জাতিক টি-20তে তিনি যেন ফিরে আসেন সেই ধরনের একটা আলোচনা করলেন। কখন করলেন? মিরপুরে যখন সব সাংবাদিক উপস্থিত, মিরপুরে যখন তামিম ইকবাল উপস্থিত, ড্রেসিং রুমের ভেতরে আরো অনেক জায়গা রয়েছে, আমরা তো ভেতরটা মোটামুটি জানি, সেখানটা আপনারা করলেন না। আলোচনাটা এমন একটা জায়গা করা হলো যেখান থেকে আসলে সংবাদ মাধ্যম, গণমাধ্যম তারা শান্ত এবং তামিমের কথোপকথনটা দেখতে পারে। আপনারা সবাই হয়তো জানেন যে আতিফ আসলাম বাংলাদেশে এসছে, পাকিস্তানি সিঙ্গার, এবং তিনি হচ্ছে গান গেয়ে চলেও গেছে। গুলশানে নাকি ঘোরাঘুরি করেছিল, সেটার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবং বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার আতিফের সেই কনসার্ট দেখার জন্য, কি লেটস ভাইবস না কি যেন একটা, সেখানটা উপস্থিত হয়েছিলেন। আমি কেন হুট করে আতিফ আসলামের কথা বলছি? কারণ বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য যারা, তাদের অন্তত সেই সময়টা যদি হয় আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য রাতের বেলা, সেই তারা তামিম ইকবালের সাথে এত গুরুত্বপূর্ণ ডিসিশন মিডিয়াকে দেখিয়ে দেখে করবেন, তারা আলাদা কোনো স্পেসিফিক টাইম ম্যানেজ করতে পারলেন না এটাকে কনফিডেন্সিয়াল রাখার জন্য, সেটা কি বিশ্বাসযোগ্য? একই দলের সতীর্থরা কনসার্ট দেখার সময় পান, ক্যাপ্টেন তামিম ইকবালের সাথে বা টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা তামিম ইকবালের সাথে বসবেন,
না দেখিয়ে আমাদেরকে সেই জিনিসটা তারা করেনি, তারা দেখাতেই চেয়েছেন, এটা হচ্ছে ট্রু। সেকেন্ড পার্ট যেটা আরো ইন্টারেস্টিং, একজন ক্রিকেটারকে যদি আপনি ফেরাতে চান, ভাই এত তো কাহিনী করার দরকার নেই। পাকিস্তানে আরেকটা এক্সাম্পল দিই, মোহাম্মদ আমির, তিনি ব্যাক করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং এটা মোটামুটি ঝটিকা হয়ে গেছে। 15 ডেজ 20 ডেজের মধ্যে মোহাম্মদ আমির ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করবেন আমরা শুনছিলাম। তিনি বললেন আমি কাম ব্যাক করতে চাই, পিসিবি উদ্যোগ নিল, তিনি কাম ব্যাক করলেন, ম্যাচও খেলে ফেলেছেন অলমোস্ট, কিন্তু বৃষ্টিতে পন্ড হয়ে গেছে নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচ। এই তো ঘটনা। তামিম ইকবালের ক্ষেত্রে ভাই এত কালক্ষেপণ কেন? কারণ তামিম ইকবালকে কেউ ফেরাতে চায় না। এই আলোচনা, এই নাটকটা এমন ভাবে করা হয় যেন হচ্ছে কারো ঘাড়ে দায়টা না চাপে, এবং তামিম ইকবাল মোটামুটি অনেক সময় কনভিন্সড হয়ে যান। তামিম ইকবালকে ন্যাশনাল টিম সিলেকশনের সাথে যারা জড়িত কিংবা তামিম ইকবালকে নিয়ে পরিকল্পনা যারা করেন, সিলেকশন প্যানেলকে খুব বেশি দায় দেওয়ার সুযোগ নেই কারণ তারা এসেছেই নতুন, তাদের পরিকল্পনা আসলে কখনো না ফেরানো। ন্যাশনাল টিমের লিডারশিপে যারা রয়েছেন তাদেরও আসলে সেই লক্ষ্যটা নাই। যেই আলোচনাটা অনেক বেশি হয়েছে যে তামিম ইকবালকে তারা ফেরাতে চায় টেস্ট ফরম্যাটে, টি-20তে তো না, মিডিয়া বলা হয়েছে যে রিকনসিডার করার কথা, ওয়ানডেতেও না, যে ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল গেল 2-3 বছরে বাংলাদেশে হাইয়েস্ট রান গেটার, বাংলাদেশের সফলতম ক্যাপ্টেনদের একজন, টেস্টে তামিম ইকবালকে ফেরাতে চায়। দেখুন এটা আসলে কত বড় একটা স্ট্যান্ডবাজি। তামিম ইকবাল খান এখন থেকে সবশেষ টেস্ট কবে খেলেছে? ওপেন কোয়েশ্চেন, আপনারা কেউ উত্তর দিতে পারবেন না, আমিও পারতাম না, আসলে আমাকেও দেখে নিতে হয়েছে। তামিম ইকবাল খান সবশেষ টেস্ট খেলেছে গেল বছরের 2023-এর এপ্রিল মাসের ফার্স্ট উইকে, 4-5 তারিখের দিকে। 2024-এর এপ্রিল শেষ হয়ে যাচ্ছে, 17 এপ্রিল পার হয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটা দিবস ছিল আমাদের, তাই না? এর মাঝখানে আবার আতিফ আসলামও বাংলাদেশে এসে ঘুরে গেছে, হিটওয়েভ শুরু হয়ে গেছে। 1 বছর 15 দিন আগে যে ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেছে এবং ওই সবশেষ টেস্ট খেলার আগের যে টেস্টটা খেলেছে তামিম ইকবাল, এটাও আপনারা বলতে পারবেন, আমিও বলতে পারতাম না, আলোচনার সাথে আমাকে দেখে নিতে হয়েছে। সেটা আবার খেলেছেন 2022 সালের জুন মাসে, মানে 2022-এর জুন মাসে টেস্ট খেলার পরে পরবর্তী টেস্টটা তিনি খেলেছেন 9 মাস পরে, এবং গত 1 বছর 15 দিনের মধ্যে তামিম ইকবাল খান টেস্ট ফরম্যাটে খেলেনি না। সেই ক্রিকেটার বাংলাদেশের টেস্ট সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। যেই ক্রিকেটার এর মধ্যে তার ফিজিক্যাল ফিটনেস ইস্যুর কারণে প্রথম শ্রেণী ক্রিকেট, মানে 4 ডে যে ম্যাচেস গুলো হয় সেগুলোতে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি বা খেলেন নাই, সেই ক্রিকেটারকে ক্যাপ্টেন, কোচেস তারা চাচ্ছেন তামিম ইকবাল যেন টেস্ট খেলেন। কত অ্যাবসার্ড হতে পারে! একজন ক্রিকেটার ফর্মে রয়েছেন যেই ফরম্যাটে, ওয়ানডের কথা যদি আমি বলি, সেই ফরম্যাটে আপনারা কোনো আলোচনা করেন না। একজন ক্রিকেট দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে যে প্রস্তাবে রাজি হওয়া প্রায় অসম্ভব সেই প্রস্তাব দেওয়া হয়েছে, এবং রাজনৈতিক বলির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরকে কাঁদিয়ে টি-20 বিশ্বকাপে যাওয়া হচ্ছে না তামিম ইকবালের। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগে, কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।